বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জনক ছিলেন। প্রায় 25 বছরের আন্দোলন এবং সংগ্রামের পরে ওনার নেতৃত্বে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। দেশ 4টি মূলনীতির উপর অগ্রসর হতেছিল। যুদ্ধবিধ্বস্ত দেশকে উনি উন্নয়নের পথরেখায় নিয়ে গিয়েছিলেন। যেই মুহূর্তে উনি দেশটিকে পুনর্গঠন করতে চেয়েছিলেন, কুচক্রী মহল, দেশীয় এবং আন্তর্জাতিক মহলের প্ররোচনায় দেশীয় এজেন্টরা তাকে 1975 সনের 15ই আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করে। তার এই হত্যার মাধ্যমে বাঙালি জাতির যে মূল মন্ত্রগুলো ছিল সেগুলোকে তারা নিভিয়ে দেয় এবং একটি পাকিস্তানি ভাবধারায় দেশকে পরিচালিত করার চেষ্টা করে। জাতির এই ক্রান্তি লগ্নে বাঙালি মুক্তিযোদ্ধা সমাজ, বাঙালি মুক্তিযুদ্ধের প্রতি অনুগত সমাজ, মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধারা বিদ্রোহ ঘোষণা করে। তারা নিজেদের মধ্যে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করে। সামরিক শাসনের মধ্যেও অনেক রিভোল্ট হয়। ওনাকে হারানোর পরে শোককে শক্তিতে রূপান্তরিত করে অনেক বছর পরে আবার যখন মুক্তিযুদ্ধের সরকার গঠিত হয়, বাঙালি শক্তি সাহস ফিরে পায় এবং বঙ্গবন্ধুর পথধারায় পথ নির্দেশনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্বাধীনতার পরাজিত শত্রু রাজাকার আলবদর এবং তাহাদের সহযোগী সংগঠনগুলো আবার দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে। আজকে বঙ্গবন্ধুর পথ ধরে বাংলাদেশ এগুচ্ছে। বঙ্গবন্ধুর পথ ধরে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে চলছে। একটি উন্নয়নশীল দেশ হতে মধ্যময়ের দেশে রূপান্তরিত হয়েছে। 1941 সালে একটি উন্নত জাতিতে রূপান্তরিত হওয়ার যখন চেষ্টা করছে, সেই মুহূর্তে এদেশের পরাজিত স্বাধীনতা বিরোধী শক্তি, অন্যান্য কুচক্রী মহল একসাথে উন্নয়নের সবগুলি প্রকল্পকে ধ্বংস করে পিছনে নিয়ে যেতে চায় পাকিস্তানের ভাবধারায়। আজকে 15ই আগস্টে আমাদের সকলের প্রচেষ্টা হবে, সকলের ঐক্যমত হবে, সকলের চিন্তা ধ্যান ধারণা হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কল্পে সকল বাধা বিগ্রহকে উপেক্ষা করে মুক্তিযুদ্ধের চেতনাকে লালিত করা এবং মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়া এবং রাজাকার, আলবদর এবং পাকিস্তানপন্থী যারা আছে তাদের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়ানো। তাহলেই হয়তো সকল বাধা বিপত্তি উপেক্ষা করে একদিন বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা গড়ার কল্পে আমাদের প্রচেষ্টা সফল হবে।